আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের একটি নর্মাল পিকচার দিয়ে আপনি এর মাধ্যমে কিভাবে ফটোটাকে অ্যানিমেশন করাবেন বা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডে এটাকে অ্যাডজাস্ট করবেন। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং। তো মূলত আমরা কিন্তু এর আগেও এই নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড দিয়েছি। মূলত আজকে টিউটোরিয়ালটি একটু ভিন্ন ধর্মের। তো আমরা এর জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে একটা ডিসকর্ড অ্যাপ্লিকেশন ডাউনলোড দিয়ে নেব। আপনাদেরকে যদি দেখায় জাস্ট প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ দিয়ে ডিসকর্ড যে অ্যাপ্লিকেশন এটাকে ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, জাস্ট ইনস্টল দিয়ে হচ্ছে এখানে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। আর কোনো কিছু প্রয়োজনে যারা বিজ্ঞানে আছেন, দেন যাদের অ্যাকাউন্ট করা আছে তারা আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে যাবো। যাওয়ার পর এখানে গুগল সার্চে লিখবো ভিগেল। ওকে, vigel.ai অথবা স্পেস এআই দিয়ে জাস্ট সার্চ করবেন। তো সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন আসবে। দেন এখান থেকে হচ্ছে আমরা হোম পেজ থেকে জয়েন দি বেটাতে ক্লিক করব। ওকে, তো আমরা চলে যাবো হচ্ছে নেক্সট হিসেবে। এখানে হচ্ছে আমাদের যে ডিসকর্ড সার্ভারটা আছে সার্ভারের সাথে কানেক্ট হবে। এর জন্য জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। এখান থেকে ডিসকর্ড সার্ভারে কানেক্ট হওয়ার পর এখান থেকে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমরা চলে যাবো পরবর্তী স্টেপে। দেন নেক্সট স্টেপটা আপনি এরকম দেখতে পাবেন। দেন এখানে ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে ক্রিয়েটিভ ভিডিও ক্লিক করার পর আমাদের সামনে এই যে মেসেজ বক্সটা আছে এটাকে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে যে মেসেজ বক্সে যে মেসেজ যে অপশনটা আছে এই যে এরকম এইখানে যে কোনো মেসেঞ্জারে থেকে থাকে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টাইপ করুন স্ল্যাশ এনিমি। ওকে, এনিমেট বা এনিমি লিখে জাস্ট সার্চটা কিন্তু আপনার চলে আসবে এনিমেট। দেন আমরা এখান থেকে এটা এনিমেট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো অটোমেটিক্যালি ইমেজ বক্সটা ওপেন হয়ে যাবে। দেন আমরা একটি যে কোনো ক্যারেক্টার ইমেজ সিলেক্ট করব। আপনি আপনার মতো করে চাইলে যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন। তো আমি একটা কার্টুন ক্যারেক্টার ইমেজ সিলেক্ট করতেছি। ইমেজ থেকে আমি এটাকে মুভমেন্ট করাবো, যেহেতু জাস্ট আমি একটা এক্সাম্পলের ক্ষেত্রে এটাকে সিলেক্ট করতেছি। এবং এখান থেকে আমাদের প্রম্পট অ্যাড করতে হবে। তো প্রম্পটটা আমরা কোথায় পাবো? আমরা এই জন্য আবার সেই চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ভিগেল যে ওয়েবসাইটে আছে, ওকে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে হোম পেজে আমরা এখন বর্তমানে আছি। দেন আমরা এখানে প্রম্পট বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু বেশ কিছু প্রম্পট চলে আসবে এখানে। ওকে, আপনি চাইলে এখানে আপনার সামনে যদি এগুলো থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা প্রম্পটকে কপি করে নিতে পারেন। ওকে, এখানে দেখেন অনেকগুলো প্রম্পট আছে। তো এর ভিতরে আপনি যেটা পছন্দ আপনি কপি করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা যদি খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা সার্চ বারটাকে ইউজ করবো। এখানে সার্চ অপশনে ক্লিক করব। এখানে লিখবো হচ্ছে ডলার আইকনটা দিব। ওকে, এখানে ডলার অ্যান্ড হচ্ছে IM। ওকে, এই যে প্রম্পট অলরেডি চলে আসছে। যদি আমরা যে সম্পূর্ণ টেক্সট দেখাচ্ছে জাস্ট এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটা প্রম্পট আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওকে, আমরা যদি প্রম্পটটাকে ওপেন করি এখানে আমরা আমাদের প্রিভিউটা দেখতে পারবো। আপনি একটা ইমেজকে এইভাবে কিন্তু মুভমেন্ট করাতে পারবেন এআই এর মাধ্যমে। ওকে, জাস্ট একটা ইমেজ নর্মাল এবং আমরা এই প্রম্পটের মাধ্যমে আমরা এটাকে মুভমেন্ট করাবো ঠিক এইভাবে। দেন আমরা এখান থেকে কপি করার জন্য এটাকে জাস্ট কপি করবো। ওকেতে ক্লিক করবো। এখানে এখানে ক্লোজ করে দিতে পারেন। এখানে প্রম্পট সাকসেসফুলি। ওকে, দেন আমরা চলে যাবো সেম আগের জায়গায় যেখানে আমরা ছিলাম ডিসকর্ড সার্ভারে। দেন এখান থেকে আমরা প্রম্পটটাকে হচ্ছে পেস্ট করবো। ওকে, এখানে কপি করা প্রম্পটটাকে পেস্ট করবো এবং আমরা এখান থেকে পরবর্তী স্টেপে চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে হোয়াইট, গ্রিন এবং ফ্রম টেমপ্লেট। আমরা এখান থেকে গ্রিনটাকে সিলেক্ট করব। আপনি চাইলে এখানে হোয়াইট সিলেক্ট করতে পারেন অথবা আপনি ফ্রম টেমপ্লেটে কিন্তু ভিডিওটা মেক করতে পারেন। তো আমরা এখান থেকে গ্রিনটাকে সিলেক্ট করার পর এখান থেকে ফাইন টিউন অপশনে চলে যাবে। দেন ফাইন টিউনটাকে আমরা অন করে দেবো এখান থেকে। ওকে, আমরা এখান থেকে ফাইন টিউনটাকে অনে ক্লিক করব। অনেক ক্লিক করার পর এই যে কমান্ড মেসেজটা এটা কিন্তু আমাদের কমপ্লিট আছে। জাস্ট আমরা এখন এটাকে সেন্ড করব। এখন বাজে 10:38। ওকে, আমরা টাইমটাকে অবশ্যই ফলো করবো এখানে এবং 10:38 সময় আমরা মেসেজটাকে সেন্ড করব এবং এখান থেকে আমাদের যে কমেন্টটা এটা কিন্তু সেন্ড হবে। আর এর সাথে সাথে যে কাজটা করতে হবে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক মেসেজ আমরা কিন্তু দেখতে পারবো যে অনেক মেসেজ হচ্ছে সেন্ড হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এটা খুঁজে বের করতে হবে অবশ্যই এখানে টাইম দেখে। দেন আমরা যদি 10:38 মেসেজটাকে সেন্ড করছি এখান থেকে আমাদের ইউজার নেম থাকবে। আপনি চাইলে নাম দিয়ে এটা খুঁজে বের করতে পারেন অথবা আপনি আপনার টাইম অনুযায়ী, যেমন এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং কমান্ড। ওকে, এই যে বাইজি যে ইউজার। ওকে, তো এখানে আমাদের জাস্ট ওয়েট করতে হবে। এখানে সময় দিয়ে দেবে আপনার কতক্ষণের ভিতরে ভিডিওটা কমপ্লিট হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখনও সেন্ডিং কমান্ড সেন্ড হচ্ছে, যেহেতু এখানে সার্ভারে মেবি এখন অনেক চাপ। ওকে, তো এর জন্য আমাদের এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। অলরাইট, তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটির রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি প্রথমে যে ফটোসটি আছে আমরা ফটোসটিতে একটা ক্লিক করবো। ওকে, যে আপনাদের যে ফটো দিয়ে আমি হচ্ছে
ভিডিওটা ক্রিয়েট করবো। তো এটা নর্মাল একটি ফটো এবং আমরা ভিডিওতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা আপনি দেখতে পাবেন অনেক স্মুথভাবে, কিন্তু যেরকম যেই কমান্ড ডান্সের মাধ্যমে হচ্ছে ভিডিওটা আমরা ক্রিয়েট করেছি সেম কিন্তু জাস্ট ফটো দিয়ে কিন্তু একটা অ্যানিমেশন ভিডিও হয়ে গেছে। তো এটাকে ডাউনলোড করার জন্য আমরা জাস্ট থ্রি অপশনে ক্লিক করবো এবং এখান থেকে সেভে ক্লিক করলে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফাইলে, উপরে দেখছেন ডাউনলোড হচ্ছে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন খুব সহজে। আর আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল মূলত এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।